বিশাল একটা র্যাবের ঘটনা আপনাদেরকে বলি। একজন র্যাব, তার বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পরে তিনি হুজুরদের কাছে গেছে, কারণ প্রত্যেকের মা বাবা যখন মারা যায় তখন হুজুর দরকার হয় কি হয় না? একটু আস্তে করে বলেন ভাই। যদি কোনোদিন হুজুরের দরকার না হয়, বাবা মার বিয়ের সময়, আপনার বিয়ের সময় কিন্তু ঠিকই হুজুর লাগে, মরার সময় ঠিকই হুজুর লাগে। কিন্তু বিয়ে করলেন, দুনিয়াতে আসলেন, আসার সময় হুজুরের আজান দিয়ে কিন্তু কানে দিয়ে আপনার দুনিয়াতে আসা লাগছে। হুজুরের তখন কদর থাকে। কিন্তু দুনিয়াতে আপনি বড় হওয়ার পরে, টাকা হওয়ার পরে, ক্ষমতা দেওয়ার পরে হুজুরকে অনেকে চিনেই না, কথা কয় না? পাওয়ার হয়ে গেছে, এখন কয় মই কি হলু রে, ওরে এত গরম, টাকার গরমে হুজুরদেরকে আর চিনতে চায় না। মাদ্রাসার ইমামদের দাম হুজুরদের দাম দিতে চায় না, মসজিদের ইমামদের দাম দিতে চায় না, মসজিদের খতিবদেরকে কদর করতে চায় না। মসজিদের ইমামের সাথে জোর গলায় কথা বলে, মসজিদের খতিবের সাথে বড় গলায় কথা বলে, মসজিদের বেতন নিয়ে ইমামদেরকে অনেক জায়গায় হেনস্থা পর্যন্ত করে, ইমামদেরকে হেনস্থা পর্যন্ত করে। এমন কুলাঙ্গা আমাদের সমাজে আছে না নাই? যারা বলেন, ওই রাবের কথা বলতেছি, বেশি দূরের ঘটনা না, বগুড়ার ঘটনা। ওই রাবের বাবা যখন মারা গেছে, হুজুরদের কাছে ডাক দিয়া বলে, হুজুর আমার বাবা দুনিয়ার থেকে ইন্তেকাল করছে গো হুজুর, চলেন না আমার বাবার একটু জানাজার নামাজটা পড়াইয়া দিবি, আমার বাবার একটু ধোয়া দিবি। কেমন করে গোসল করাইতে হয় এটাও তো জানি না, কেমন করে বাবারে কাফন পড়াইতে হয় এটাও তো জানি না। কারণ আমার বাবা আমার দুনিয়াবি লাইনে পড়াশোনা করায় আমার র্যাবের চাকরি দিছি। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। র্যাব অফিসার ডাক দিয়া বলে, হুজুর আমার বাবা আমার ছোটবেলায় খুব কষ্ট করে মানুষ করছি, মাঠের ভিতরে কাজ করতো, দিন আনে দিন খাইতো আমার বাবা। আমার বাবা 100 টাকা 200 টাকা 50 টাকা দিন পড়ত দিছে, মানুষের বাড়িতে কামলা দিয়া দিয়া আমার বাবা আমার লেখাপড়া শিখাইছি, মাথার ঘাম পায়ে ফেলায় আমার লেখাপড়া শিখাইছি। আমি যখন র্যাবের চাকরি পেয়েছি, আমার বাবার কষ্টটা আমার দূর হয়ে গেছে। আমার বাবা আবার এত কষ্ট করে পড়ানোর পরে, হুজুর আজকে আমার বাবা যেহেতু দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, চলেন না কয়েকটা ছাত্রদেরকে নিয়ে একটু চলেন, কোরআন খতম দিবেন। আছে কি আসে না? বাপ মা বললে কোরআন খতমের জন্য আসে না? কোরআন খতম দেওয়ার জন্য আগে হুজুরকে ডাকে, কিন্তু দুনিয়াতে পয়সা থাকতে মাদ্রাসায় 1 টাকাও দেয় না, কথা কয় না। পয়সা থাকাকালীন অবস্থায় হুজুরদের যত বদনাম, মাদ্রাসার সভাপতির বদনাম, সেক্রেটারির বদনাম, হুজুরের বদনাম, ইমামের বদনাম, আর মরার পরে সাথে সাথে দৌড়ায় এসে কয়, হুজুর আমার বাবা চলে গেছে, চলে আমার বাবার জন্য একটু কোরআন খতম দেন। আপনারা বলেন তো, সারা জিন্দগি যে মানুষটা কোরআনের সাথে বিরোধিতা করছি, ইমামের সাথে বিরোধিতা করছি, মাদ্রাসার সাথে বিরোধিতা করছে, মসজিদের সাথে বিরোধিতা করছি, ও মরার পরে কোরআন যদি 100 বার খতম দেওয়া হয় কাজ হবে? কথা কয় না? কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে কষ্ট হচ্ছে? বাবাকে ডাকার জন্য মাদ্রাসার হুজুরদের কাছে চলে গেছে, বাবার জন্য একটু কোরআনের খতম দিবে। রব অফিসারটা যায় বলে, হুজুর চলেন না আমার বাবা ইন্তেকাল করেছে, একটু কয়েকটা সন্তান নিয়ে যায় একটু জানাজা পড়াই দিবি, কোরআনের খতম পড়াই দিবেন। হুজুর আমার বাবার জন্য জানাজাটা আপনি পড়াবেন, কারণ আমি জানাজা পড়াইতে পারি না। অনেক মানুষ আছে উচ্চ শিক্ষিত, কিন্তু জানাজার নামাজে যায় ঈদের নামাজ পড়ে আসে। আসিচ্ছেন আপনারা? বলবেন হুজুর ঈদের নামাজ আবার জানাজার নামাজ যায় কেমনে পড়ে? আসে না? ভুল করে না? বাংলাদেশের ভিতরে সবচেয়ে নামাজ ভুল করে হলো জানাজার নামাজ, বেশি সবচেয়ে বেশি ভুল করে। আর হলো ঈদের নামাজ। ঈদের নামাজ 7 দিন পরে জুমার নামাজটা তাও আল্লাহ পড়া পড়ে শিখছে। ঈদের নামাজে যা হলো 1 বছর পরে
5 ওয়াক্ত সারা জীবন খবর নাই, রমজান মাসে রোজা রাখারও খবর নাই। ঈদের দিনে যায় দেখবেন লম্বা একটা যায় নামাজ নিয়ে নতুন জুব্বা পরে টুপি একটা লাগায়া, পাগড়ি যদি নাও পায় একটা আবার এরকম উমা পরিয়া যায় সামনের কাতারে হুজুর বরাবর বসে গেছে। এরকম মুসল্লি আপনাদের এলাকায় নাই, আমাদের শেরপুরে আছে বা ইটিও আছে, থাকলেও কথা দেবি না, আপনার এলাকা যাচ্ছি তো। চাচা উঠে যাচ্ছেন কে? ছুটি নিছেন? এলা 1 নাম্বার কয়া যায়, হাত তুলুন ছুটি দিয়ে দিব, বুঝলেন নাই? অজ মনে হয় খারাপ লাগে, 4-10 মিনিট সময় দেওয়া যাবি? হ্যাঁ, এরা আবার বিছানা ডেকে বলে আমি জানাজার নামাজ পড়াইতে পারি না, চলেন আমার বাবার জন্য একটু জানাজার নামাজ পড়াবেন। বাবারে সুন্দর করে গোসল করায় দিছে, মনটা একটু নরম করে দিবেন রে বাবা। একটা মানুষ যখন মারা যায় তার অবস্থাটা কেমন হয়, যে মারা গেছে সে জানে। এ ভাই, গুনাহ করার যদি মন চায়, গুনাহ যদি বেশি করতে মন চায়, বেশি যদি গুনাহ করতে মন চায়, একটা বার একটু কোনোদিন মৃত মানুষকে গোসল করে দেখেন, আপনার হৃদয়ে গুনাহের স্বাদ আর জাগ্রত হবে না। কথা বলেন ঠিক কিনা? যদি পারেন একটু যায় একটু মৃত মানুষের কবরটা খনন করে দেখি, ওই কবরটা বড় ভয়ঙ্কর। মানুষ মারা যাওয়ার পরে সব মানুষের দেহটা শক্ত হয়ে যায়, শরীরটা ঠিক হয়ে আছে, ওই মানুষটার চেহারাও আছে, হাত আছে, পা আছে, মানুষটার চোখ আছে, মুখ আছে, কিন্তু কথা বলার মতো আর ক্ষমতা, জোরে বলেন আছে? পা আছে, পা দিয়ে চলার ক্ষমতা নাই। হাত আছে, হাত দিয়ে চলার ক্ষমতা নাই, কথা বলার ক্ষমতা নাই। মৃত মানুষটার একটু গোসল করায় দেখি, ওই হুজুর যায়া ওই র্যাব অফিসারের বাবাটারে গোসল করায়া বড়ই পাতার গরম পানি জ্বালায়া জ্বালায়া কর্পূর দিয়া দিয়া বড়ই পাতার গরম পানি জ্বালায়া শেষ বিদায়ের গোসলটা দিয়ে দিবে রে ভাই। আপনার আমার জন্য ওই আরলা বাজারে যায় কাপড়ের কাপড় কিনে নিয়ে আসবে, কিনে নিয়ে আইসা আপনার আমার জন্য কিন্তু জানাজা রেডি করে দিবে। হুজুরটা যায় র্যাব অফিসারের বাবাটারে জানাজার নামাজের জন্য কমপ্লিট করতেছি, 3টা কাপড়ের ভিতরে তারে জড়াইয়া দিয়েছি। জানাজার নামাজটা শেষ করে কবরের ভিতরে নামছে, কবরের ভিতরে নামার পরে হুজুর সব কিছু কমপ্লিট করে দিয়েছি। কমপ্লিট করে দেওয়ার পরে হুজুরকে বলে, হুজুর এখন একটু আমার বাবার জন্য একটু দোয়া করে দেন। অনেক মানুষ জানাজার পরেও দোয়া করে, কথা কোনো আছে না নাই? অনেক এলাকায় করে, অনেক এলাকায় করে না। ওই হুজুর ডাক দিয়ে বলে, জানাজার নামাজের পরে দোয়া করতেছি, কিন্তু র্যাব অফিসারে হৃদয়টা যেন খান খান হয়ে যায়, কারণ তার তো বাবা মারা গেছে, তার তো বড় কষ্ট। যার যায় সেই কিন্তু বুঝে, কথা বলেন ঠিক কিনা? যার মা নাই সে জানে মা হারানোর কত ব্যথা, যার বাবা নাই সে জানে বাবা হারানোর কত ব্যথা। র্যাব অফিসারটা চোখের পানিগুলো ফালায়া ফালায়া কান্দে, হুজুরের চোখে পানি নাই। যতই বলেন আপনি নিজের টাকা দিয়ে দোয়া করায় নিলে কিন্তু কত কাজ হয় না, যত কাজ হয় নিজে দোয়া করলে, কথা কোন ঠিক কিনা? নিজের বাবার জন্য নিজেরই কান্না করা লাগবে, লোক ভাড়া কইয়া নিয়ে আইসা কাঁদবে না। নিজের বাবার জন্য নিজের সন্তানকে দৌড়ে কইরা যা। র্যাব অফিসারটা চোখের পানিটা ফলায় ফলায় কান্দে। বাবার জানাজার নামাজটা কমপ্লিট করে, দাফন কাফন কমপ্লিট করে বাড়িতে আসছে। বাড়িতে আইসা ডাক দিয়া নিজের স্ত্রীকে ডাক দিয়া বলে, প্রিয়তমা স্ত্রী, আমার যে সন্তান আছে ওই সন্তানটারে আগামীকাল থেকে আর মা স্কুলে দিবা না। কেন স্কুলে দিব না কেন? বলে না না, আমারে আল্লাহ টাকা পয়সা কম দেয় নাই, আমি র্যাবের অফিসার, র্যাবের বড় কর্মকর্তা, সরকারি বেতন পাই,
সরকারি টাকা আমার অনেক আল্লাহ তাআলা ব্যবস্থা করছে, আমার আর কোনো টাকার প্রয়োজন নাই। দুনিয়ার সন্তানকে আমি আর দুনিয়ার লাইনে পড়াইতে চাই না, আমার সন্তানকে দিয়ে কামাই খাওয়ার ইচ্ছা আমার নাই। বাবা মা যতই বলুক সন্তানকে দিয়ে কিন্তু বড় কামাই খাওয়ার ইচ্ছা করে না। ওই র্যাবের অফিসার ডাক দিয়া বলে, আগামী কালকে থেকে আমি আমার সন্তানকে বগুড়া জামিল মাদ্রাসায় নিয়ে ভর্তি করাবো। জোরে বলেন আল্লাহু আকবার। স্ত্রী ডাক দিয়া বলে, আপনি হলেন র্যাবের কর্মকর্তা, র্যাবের কোটা দিয়ে আপনি চাকরি পাওয়া যাবেন। আপনার সন্তান যদি একটু পড়াশোনা করে ইন্টারমিডিয়েট পাস করলে তো র্যাবের কোটা আছে। কোটা আছে না? কথা কয় না? যে কোটার কেন্দ্র কইরা কইরা কিন্তু বাংলাদেশ 24-এর স্বাধীনতা নিয়ে আসছে। এই কোটার জন্যই কিন্তু এত কিছু হয়ে গেল। আমাকে রে শেখ হাসিনাও বাংলাদেশ থেকে দিল্লিতে পলায় গেল খালি এই কোটা কোটা কইরে। কথা কয় না? সব কিছুর জন্য কোটা, দাদার কোটা, নানার কোটা, চাকরিতে যত আছে খালি কোটা দিয়ে চাকরি পায়। শিক্ষিত মানুষটা চাকরি পায় না, মেধাবীরা চাকরি পায় তো না, কোটা দিয়ে খালি নানা খালু থাকলে চাকরি হয় না। র্যাব অফিসারের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনার তো কোটা আছে, কোটা দিয়ে তো চাকরি পেয়ে যাবে। বলে চাকরির দরকার নাই, আমি আমার সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো। আমার দুনিয়া থেকে ইন্তেকালের পরে আমার সন্তানরা যেন আমার কবরের পাশে এসে দাঁড়ায় যেন যাইতে পারে। আমি বাবা জানাজার নামাজটা যেন আমার সন্তান পড়াইতে পারে। আমি বাবার কবরের পাশে দাঁড়ায় সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত করবে। আমি বাবার জন্য রব্বে করিম আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। শেষ পর্যায়ে একটু দোয়া করে দিবে, আমার বাবা আমার জন্য, আমার সন্তান আমার জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা আমার জান্নাতের ব্যবস্থা করে দিবে। দুনিয়ার কোনো খাবার চিন্তা না, কথা বলা মাত্র দেরি হয়েছে এমন না। দেবের সন্তান পরের দিন সকালবেলায় নিয়ে বগুড়া জামিল মাদ্রাসায় হেফমতবে ভর্তি করে দিয়েছি। এ ভাই দেখেন, একটা সন্তানের কারণে বাবার কত পরিবর্তন হয়েছে। লম্বা আলোচনা আমি আর করে আপনাদেরকে কষ্ট দিতে চাই না। দেবের সন্তান মাদ্রাসার ভেতরে ভর্তি করে দিল। সন্তানটা মেধাবী, কারণ বাবা তো র্যাবের চাকরি পাইছে। মেধাবী সারা নেওয়া মেধাবী, ভালো সন্তান। র্যাব অফিসার সব যে খারাপ এমনটা না, র্যাবটাও মেধাবী ছিল, সন্তানটাও মেধাবী। কয়েকদিন পরে কোরআন শরীফ হাতের ভিতরে নিয়ে নিছে। পড়তে 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 কোরআন শরীফ হাতের ভিতরে নিয়ে গেছি। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এরকম করতে 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 6 মাস চলে গেল। 6 মাস যাওয়ার পরে সন্তানটা কায়দা শেষ করে, আমপারা শেষ করে কোরআনের সবক নিয়েছে। সন্তানটা দেখে প্রতিদিন কত মেধাবী, দেখেন এই সন্তানটা কত মেধাবী। সন্তানটার প্রতিদিন দেখতেছে তার বন্ধু বান্ধবের বাবাগুলো আসে, বাবাগুলো এসে প্রত্যেকের সন্তানগুলোকে কোলের ভিতরে তুলে নেয়, আদর করে দেয়, ফলমূল খাওয়ায় দেয়, বাড়ি থেকে খাবারগুলো নিয়ে আইসা দিয়ে যায়। যেখানেও দেয় না, এই মাদ্রাসাও দেয়। অনেকের সন্তান আছে, অনেক বাবারা এসে সন্তানরা একটু ভালো মন্দ রান্না করলে দিয়ে যায়। র্যাব অফিসার বেশি দূরে বাসা না, বনানী থেকে আর কলোনি। বগুড়া জামিল মাদ্রাসা বেশি দূরে না, র্যাব অফিসার থেকে হেঁটে আসতেই 2-4 মিনিট সময় লাগে। প্রতিদিন আইসা তার মাও দেখে, তার বাবাও দেখে যায়, আসরের পরে ফলমূল কিনে দিয়ে যায়। হঠাৎ করে একদিন তার বাবা আসছে, খাবারগুলো কিনে নিয়ে আইসা আসরের নামাজের পরে সন্তানরে ডাক দিয়ে বলে, প্রাণের সন্তান আমার কই, একটু আসো না রে বাবা, একটু আসো না, আমি তোমার একটু বুকের সাথে নিয়ে একটু আদর করায় দিব। র্যাব অফিসার সন্তানকে ডাকে, কিন্তু সন্তান আর কাছে আসে না। সন্তান ফুপায় ফুপায় কান্দে। সন্তান যায় বেডের উপরে হেলান দিয়ে ফুপায় ফুপায় কান্না করতেছি। কই, হুজুরকে ডাক দিয়া বলে, কই আমার সন্তান, কই আমার সন্তান, কেন আমার কাছে আসে না?
আপনি কি মারছেন? আজকে কি আমার সন্তান পড়া পারে নাই? অনেক সময় দেখবেন অনেক অভিভাবক আছে হুজুরদের কাছে আইসা অভিযোগ দেয়, কেন মারছেন, কিসের জন্য মারছেন, আবার এত মারছেন কেন, আমার সন্তানকে এত পিটাইছেন কেন, অভিযোগ দেয় কি দেয় না? এরকম কথা কয় না? কিন্তু আপনি আসলে সন্তানকে মানুষ করার জন্য কিন্তু হুজুররা অনেক সময় আদর করে, আবার অনেক সময় শাসনও করে, কথা কয় না? রেবা বিচারা ডেকে বলে, ওস্তাদজি আমার সন্তান কি আজকে পড়া পারে নাই, কেন কান্না করতেছে, আজকে বুঝি বেশি মারছেন নাকি? বলে না, আপনার সন্তান তো পড়া পারে, মেধাবী সন্তান, মারি নাই, কেন কাঁদে, কেন কাঁদে, একটু ডাক দেন না। ডাক দেয়, সন্তান আসে না, দীর্ঘক্ষণ পরে সন্তান আসছি, সন্তান আইসা ডাক দেয়া বলে, বাবা আপনার সাথে আমি কথা বলতে পারি, একটা শব্দ আছে, আর যদি শব্দ আজকে মানেন তাহলে কথা বলবো, যদি না মানেন আজকে থেকে আর কোনোদিন কথা বলবো না। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। এ ভাই, সন্তান ডাক দেয়া বলে, বাবা আপনার কাছ থেকে আমি একটা ওয়াদা নিব, ওয়াদা নিব। জোরে বলেন, কি নিবে? শুনতেছেন তো? ওয়াদা নিব। কি ওয়াদা রে বাবা, একটু বলো না, কি ওয়াদা? বাবা মনে করেছে সন্তান বুঝে আমার কাছ থেকে টাকা চাইবে, অথবা অন্য কিছু চাইবে, অথবা খাবার কিনে দিতে বলবে, ফলমূল কিনে দিতে বলবে। কিন্তু না, ফলমূলের তো অভাব নাই, প্রতিদিন মা এসে খাবার দিয়ে যায়, র্যাব অফিসার এসে খাবার দিয়ে যায়, কোনো কিছুর অভাব নাই। সন্তান ডাক দিয়ে বলে, বাবা একটা প্রতিশ্রুতি ওয়াদা নিব, আমি আপনার কাছে একটু জানতে চাই। প্রতিদিন আমার বন্ধু বান্ধবের বাবারা আমার মা বন্ধু বান্ধবদের দেখার জন্য আসি, কিন্তু বাবা আমার বন্ধু বান্ধবদেরকে দেখেছি, দাদা যখন আসে বন্ধু বান্ধবের বাবাগুলো নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়ে, নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়ে, কিন্তু বাবা তোমাদেরকে তো আমি নামাজ পড়া দেখি না। আমি বাড়িতে যাই দেখি আমার মা নামাজ পড়ে না, আমার বাবা তুমি তো নামাজ পড়ো না। র্যাবের চাকরি যতই করো বাবা, র্যাবের চাকরি কিন্তু তোমার কবরের জিন্দেগি থেকে বাঁচাইতে পারবে না। মাত্র 6 বছরের সন্তান পড়াশোনা করছে, মাত্র 6 মাস। কি কথাটা বলছে একটু গুরুত্ব দিয়ে কথাটা শোনার চেষ্টা করে। বাবা আপনারে কিন্তু র্যাবের চাকরি কবরের আযাব থেকে বাঁচাইতে পারবে না, আমার মারেও বাঁচাইতে পারবে না। আমারে আপনি মাদ্রাসায় দিছে, হাফেজ বানাইতে চান, আলহামদুলিল্লাহ আমি হাফেজ হব, কিন্তু বাবা আজকে থেকে ওয়াদা দেন, আজকে থেকে আর কোনোদিন নামাজ কাজা দিবেন না। আমার মারে বলে, আমার মা যেন কোনোদিন নামাজ কাজা না দেয়। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া فإن منزلة آخر آية تقرأها। যেভাবে তুমি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করতা, ওইভাবে একটু কোরআনের তেলাওয়াত করে করে আমি রব্বে কারীমকে শোনায়া দাও। আল্লাহর সামনে কোরআনের তেলাওয়াত হবে, আর আল্লাহ তাআলা নিজে কোরআনের তেলাওয়াতটা শুনবে। কত ভাগ্যবান ওই বান্দা। দুনিয়ার একটা সামান্য উদাহরণ আপনাদেরকে দেই। মনে করেন বগুড়া জেলার ডিসি সাহেব এসে আপনার এলাকার সন্তানকে ডাক দিল, আপনার একটা মাদ্রাসায় গেছে অথবা স্কুলে গেছে, অথবা এই আপনাদের এলাকার যে এমপি মন্ত্রী হয়েছে তাকে এসে ডাক দেয়া বলল, বাবা কোন ক্লাস পর্যন্ত পড়ছো? বলে ক্লাস 5-এ পড়ি। একটু আমার একটু শোনাও, কতটুকু পর্যন্ত পড়ছো? বলে 5 পর্যন্ত। একটু পারো নাকি? একটু আমারে শোনাও। কি পড়বো? বলে তুমি যা পারো, যেটা ভালো মনে করো ওইটা পড়ো। যতটুকু প্রশ্নের উত্তর দিবা, যতগুলো সঠিক উত্তর দিবা, সবগুলোর বিনিময়ে 1000 টাকা করে পুরস্কার। একটু বোঝার চেষ্টা করেন শিক্ষিত সমাজের মানুষ, প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে 1000 করে পুরস্কার। ছোট্ট বাচ্চা এমপির সাথে মন্ত্রীর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া
প্রত্যেকটা প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতেছি। উত্তর দিতে 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 50টা উত্তর দিয়ে ফেলেছি। এখন তাকে কত টাকা পুরস্কার দেওয়া লাগবে? কথা বলে না। 50,000 টাকা পুরস্কার দেওয়া লাগবে। 50টা উত্তর দেওয়ার পরে আর সঠিক উত্তর দিতে পারে না, এখন ভুল হয়। কঠিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা হাফেজে কোরআন গুলোকে ডেকে ডেকে বলবে, হাফেজে কোরআন রে, কঠিন কিয়ামতের ময়দানে তুমি একটু আমার সামনে তেলাওয়াত করো। দুনিয়াতে তো কম তেলাওয়াত করো নাই। তারাবির নামাজের সময় যখন হাফেজ কোরআনটা তেলাওয়াত করে কতই না মধুর লাগে। এত মায়াবী কণ্ঠ, এত মায়াবী কণ্ঠের তেলাওয়াত। প্রত্যেকটা হাফেজের তেলাওয়াত বড় শুনতে মজা লাগে। যেই মসজিদে হাফেজের কোরআনের তেলাওয়াত হয়, সুন্দর কণ্ঠওয়ালা হাফেজরা যখন তেলাওয়াত করে ভালো লাগে কি লাগে না? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে ডেকে ডেকে যখন বলবে, হাফেজে কোরআনগুলো সূরাতুল ফাতিহা থেকে তেলাওয়াত করা শুরু করবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করে যতটা আয়াত পড়ে, যতটা আয়াত পড়তে থাকবে আল্লাহ বলেন তত পরিমাণ আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ভিতরে উঁচু আসনের ব্যবস্থা করে দিব। এখন বলেন দাম কম না বেশি? হাফেজে কোরআন তেলাওয়াত করে যত পড়ে তত দাম, যত পড়ে তত দাম। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তত উঁচু মাকাম তার বানায় দেয়। গত কয়েকদিন আগে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার সফর থেকে উমরা করে এসেছি। আপনারা যারা এখানে হাজী সাহেবরা রয়েছেন, হাজী সাহেবরা মক্কাতুল মুকাররমা গেলে দেখে থাকবেন। মক্কাতুল মুকাররমার হারামের পাশে একটা ক্লক টাওয়ার আছে, জমজম টাওয়ার যেটাকে বলা হয় ক্লক টাওয়ার। হাজী সাহেব আসেননি এখানে? জমজম টাওয়ার, ক্লক টাওয়ার এত বড়, 106 তলা এই ক্লক টাওয়ার। 50 কিলোমিটার দূরের থেকে মক্কার এই ক্লক টাওয়ারকে দেখা যায়। 1-2 কিলোমিটার নয়, 50 কিলোমিটার এলাকা জুড়ে দূরের থেকে তাকায়ও দেখা যায় যে ওইটা ক্লক টাওয়ার। মক্কাতুল মুকাররমায় হারামের চতুর্পাশে ঘুরবেন, মিনায় যাবেন, মুজদালিফায় যাবেন, আরাফাতে যাবেন, সব জায়গায় ঘুরে ঘুরে দেখা যায় এই ক্লক টাওয়ারটা মনে হয় আমার কাছেই মনে হয় দাঁড়ায় আছে। অথচ আপনি 50 কিলোমিটার দূরে চলে গেছেন। দুনিয়ার সামান্য দুনিয়াতেই যদি বর্তমান আধুনিক প্রযুক্তিতে যদি 120 তলা 30 তলা যদি ক্লক টাওয়ার হয়, এত লম্বা লম্বা যদি বিল্ডিং করা যায়, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাফেজে মর্যাদা, হাফেজে কোরআনের মর্যাদাটাকেও এমন উঁচু বানায় দেবে। 6236টা আয়াত যত পড়বে আল্লাহ তাআলা ততগুলো বিল্ডিং, ততগুলো তাআলা তাদের মর্যাদা জান্নাতে উঁচু বানায়া দিবে। আল্লাহ মনে হয় পারবে না, একটু আস্তে কর। আল্লাহ তাআলা বলবে শুধুমাত্র কুন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আমার বিষয়বস্তুর দিকে একটু পড়ে যাচ্ছি। যেহেতু হাফেজদের পাগড়ি দেওয়া হয়েছে, আমার উস্তাদজিও তাদের সম্মানে কথা বলেছেন। হাফেজের সম্মানে যদি না বলি মাদ্রাসার প্রতি খিয়ানত হবে। শুধু তাই নয়, একটা হাফেজ কোরআনের মর্যাদা কত বেশি। যেই হাফেজে কোরআন দুনিয়াতে হালালকে হালাল মেনেছে, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু
وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته قد وجبت لهم النار আল্লাহর নবী ডেকে বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআনদেরকে ডাকবে যারা দুনিয়াতে হালালকে হালাল মানছি হারামকে হারাম মানছি দুনিয়া থেকে হাফেজে কোরআনের মর্যাদা রক্ষা করে গেছি শুধু হাফেজ হলেই হবে না হাফেজ হওয়ার পরে আবার ওইটা ঠিকও রাখা লাগবে আমাদের দেশে অনেক দেখা যায় হেফজ করেছে কিন্তু ঠিক মতো রাখতে পারে কথা কয় না অনেক সময় দেখা যায় রাগ করবেন না হাফেজরা যদি অনেক সময় যদি খারাপ হয় মাদ্রাসার পড়াশোনা যদি বাদ দেয় দেখা যায় ওর চাইতে খারাপ অনেক এলাকার ভিতরে আবার কেউ হইতে পারে না ঠিক কইলেও ঠিক না কইলেও আবার অঠিক হয়ে যাবে নাকি তার মানে হলো শয়তান তারে গ্রাস করে ফেলছে শয়তান চায় একটা হাফেজকে যদি পথভ্রষ্ট করতে পারি শয়তান বড় সাকসেস একটা সাধারণ মানুষের পিছনে শয়তান অত লাগে না কিন্তু একটা আলেম একটা মাদ্রাসার ছাত্রকে যদি পথভ্রষ্ট করতে পারে শয়তান বড় খুশি হয় একদিন শয়তান তার সিংহাসনের ভিতরে মূল শয়তানটা বড়ায় দাঁড়ায় গেছে ডাক দিয়া সবার কাছ থেকে হিসাব নেয় কে কি হিসাব আমার কাছে দাও কে কি কাজ করছো আজকে সব শয়তানের হেড শয়তান কাম কি ভালো করে না খারাপ করে আস্তে কম সব শয়তানের থেকে খবর নিতেছে এক একজন শয়তান বলে ওস্তাদ জি আজকে এলাকার ভিতরে যায়া স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগায় দিছি শুধু দ্বন্দ্ব লাগায় নাই স্বামী তার স্ত্রী ধরে মারছে স্ত্রীও সুযোগ পেয়ে স্বামীর ধরে মারছে স্বামী বেচারা রাগ করে এখন কয় তোরে তালাক দিলাম 1 তালাক 2 তালাক তোর 3 তালাক তারপরে রাগ মিটে না বলে তোর 14 গোষ্ঠী তালাক আছে না নাই শয়তান ডাক দিয়া বলে ওস্তাদ জি আজকের দিনে আমি এই কাজটা করছি বেটা তুই ভালো কাম করছি বস ওই সাইডে বস তোরে কিছু পুরস্কার দিব আর একজন যায় বলে ওস্তাদ জি আজকে আমি আর একটা কাজ করছি বলে কি কাজ করছো এক আল্লাহর বান্দা ফজরের নামাজের সময় মসজিদে যাইতে চাইছিল ঘুমটা ভাঙছে ইতি মুহূর্তে আমি যাই একটু ল্যাপটারে তার গলার পিঠের উপরে দিয়ে দিছি কুসুম লাগছে আর যায় না নামাজ থেকে তারে বিরত রাখছি নামাজ পড়াইতে পারি নাই ফজরের নামাজ পড়ে নাই শয়তান ডাক দেয়া বলে তুইও খারাপ কাম করিস নাই কারণ ফজরের নামাজ যে পড়লো সে আল্লাহর জিম্মার ভিতরে চলে গেল যেই বান্দা ফজরের নামাজ পড়ে কাজের ভিতরে রওনা দিয়ে দিল আল্লাহ তাআলা তার রিজিকের সবগুলো জিম্মাদারি নিজ কুদরতি হাতে নিয়ে নিল আল্লাহু আকবার বলেন শয়তান ডাক দেয়া বলে ওস্তাদ জি আজকে আমি এই কাজটা করছি বলে তুই বস এই সাইডে ডান সাইডে বস এরকম করতে 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 এক একজনের হিস্ট্রি শুনতেছে তুমি কি করছো বলে একজনের ভাইয়ের বিরুদ্ধে আর একজন ভাইকে লাগায় দিছি নেতার বিরুদ্ধে শ্রোতাদেরকে লাগায় দিছি এরকম করতে করতে একজনের গীবত আর একজনের কাছে করছি সর্বশেষে এক লেংরা শয়তান এসে ডাক দেয়া বলে ওস্তাদ জি আমি তো লেংরা বেশি কিছু করতে পারি নাই কি করতে পারি নাই বেশি কিছু করতে পারি নাই কি করছো তো একটু বলো বলে ওস্তাদ জি একটা মাদ্রাসার তালেবে আইলেন খুব মনোযোগ দেয়া কথাগুলো শুনেন খুব মনোযোগ দেয়া কথাগুলো শুনেন একটা মাদ্রাসার তালেবে আইলেন সকাল বেলায় বক্তব্যে নিজের বুকের সাথে কোরআনটা জড়ায় নিছে বুকের সাথে জড়ায় কোরআনটা নিয়ে হাঁটি হাঁটি পা পা করে তার মা তারে বের করে দিছে যা বক্তব্যে যাবি কোরআন শিখবি
কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করবি। তোর বাবা দুনিয়াতে নাই, তোর বাবার বড় নিয়ত ছিল সন্তানরে হাফেজ বানাবো, তোর বাবার বড় নিয়ত ছিল সন্তানরে আলেম বানাবে, কিন্তু তোর বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু আমি মা কষ্ট করার পরেও তোরে আমি একটু হাফেজে কোরআন বানাইতে চাই। দুনিয়াতে এমন মুসলমান মা বাবা পাওয়া যায় না যাদের সন্তানকে হাফেজ বানানোর ইচ্ছা থাকে না, ঠিক কিনা? একটু আস্তে করে বলেন। আপনারা কি আমার মতো ওয়াজ করেন প্রতিদিন নাকি? মা বাবার প্রত্যেকের ইচ্ছা থাকে সন্তানকে হাফেজ বানাবে, আলেম বানাবে, কিন্তু অনেকের তকদিরে থাকে না। কারণ কোরআনের হাফেজ তো ইচ্ছাকৃতভাবে হওয়া যায় না। দুনিয়াতে ঘুষ দিয়া সরকারি চাকরি পাওয়া যায়, ঘুষ দিয়া দুনিয়াতে ম্যাজিস্ট্রেট হওয়া যায়, দুনিয়াতে ঘুষ দিয়ে প্রাইমারি শিক্ষক হওয়া যায়, দুনিয়াতে ঘুষ দিয়ে হাই স্কুলের টিচার হওয়া যায়, দুনিয়াতে ঘুষ দিয়ে বড় টাকাওয়ালা হওয়া যায়, চাকরিওয়ালা হওয়া যায়। রাগ করবেন না, প্রমাণ সহ, যেহেতু আমিও একজন সরকারি পরীক্ষার অনেক চাকরি দিয়ে পরীক্ষা দিয়েছি। এই যে 18তম নিবন্ধন পরীক্ষা নিজেও দিয়েছি, 49তম বিসিএস পরীক্ষাও দিয়েছি। কারণ বাংলাদেশের এমন একটা পরিস্থিতি, এখন যত ভালোই পরীক্ষা দেখ না কেন, মামা আর খালু না থাকলে চাকরি বড় মুশকিল। কথা কয় না? মামা খালু না থাকলে চাকরি হয় না। ঘুষ দিয়া সরকারি চাকরি পাওয়া যায়, ঘুষ দিয়া বড় টাকাওয়ালা হওয়া যায়, ঘুষ দিয়া এমপি হওয়া যায়, ঘুষ দিয়া বড় ম্যাজিস্ট্রেট হওয়া যায়, ঘুষ দিয়া বড় সরকারি কর্মকর্তা হওয়া যায়, ইউনো হওয়া যায়, ডিসি হওয়া যায়, এসপি হওয়া যায়। এই আরলা কাহলুন বগুড়ার মুসলমান, আপনারা একটু বলেন তো, পৃথিবীতে আজ পর্যন্ত কোনো বাবা কি ঘুষ দিয়া নিজের সন্তানকে হাফেজ বানাইতে পারছে? জোরে বলেন। কোন সন্তানকে কি আলেম বানাইতে পারছে? না না, কোন সন্তানকে হাফেজ বানাইতে পারে নাই, আলেম বানাইতে পারে নাই। একটা সন্তানকে কে কোনোদিন ঘুষ দিয়ে হাফেজ বানানোর নজির পৃথিবীতে নাই। কিন্তু বরং আমি দেখাইতে পারবো। গতকালকে আমি শেরপুরে প্রোগ্রাম করেছি, শেরপুর দাওয়া মুভমেন্ট যুবকদের উদ্যোগে একটা প্রোগ্রাম হয়েছে। 130 জন হাফেজ কোরআনের মাথায় পাগড়ি দিয়েছি। এমনও হাফেজ ছোট ছোটকে পেয়েছি 7 বছরের সুন্দর হাফেজ কোরআন ফুল হয়ে গেছি। ধরা মাত্র বলে, কই থেকে ধরবেন হুজুর, আমার একটু ধরে, সাথে সাথে তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহু আকবার বলে। আমার একটা বয়ানও এমন আছে যে মোহাম্মদপুরে কোরআনের 2টা হাফেজ, ছোট্ট বাচ্চা 2টা হাফেজের কোরআনের বয়ানটাও আমার অনলাইনে আছে। আজকে ওই বয়ান করা আমার উদ্দেশ্য না। ওই যে ইবলিশ শয়তান নেংরাটা ওর ডাক দেয়া বলে, ওস্তাদজি ওই সন্তানকে মাতার কোরআন বুকে দিয়া মাদ্রাসায় পাঠাইছে, আরো না মাদ্রাসার ভিতরে পাঠাইয়া দিয়েছিল। রাস্তার ভিতরে যায় তারে আমি বলছি, বাবারে যায় তো কোরআন পড়বা, সময় এখন নষ্ট করার দরকার নাই। দেখো তোমার 2টা বন্ধু যায় খেলাধুলা করে, ওই জায়গায় গেছি, ওই 2টা তারে ফুসলায়া 2টা বন্ধুর কাছে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছি। বাবা এখন মায়ের শোকে কাতর হয়ে গেছে, সন্তান নাই, বুয়ার আর রেন্দে রান্না করে যা দিয়ে যায় ওইটা খাইয়াই থাকি। কাপড়গুলো পরিষ্কার করার মতো মানুষ নাই। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষক বলে, আমি এমন টাকা পয়সা কামাই করছি, আমার টাকা পয়সাগুলো দিয়ে আমি বিল্ডিং বানাইছি, ঢাকা শহরে আমার ফ্ল্যাট আছে, ঢাকা শহরে আমার বড় বড় বাড়ি আছে, কিন্তু আমি কোনোদিন আমার সন্তানদের কাছ থেকে কোনোদিন আদর পাইলাম না, বাবার সম্মানটুকু পাইলাম না। সন্তান হিসাবে যে বাবার কাছে যে একটা দায়িত্ব, এই দায়িত্বটা কোনোদিন আমার সন্তানেরা পালন করলো না। একদিন 2 দিন অসুস্থ হইতে হইতে কেউ যখন দেখে না, কি করবে, শেষ পর্যন্ত এলাকার মানুষগুলো ধইরা নিয়ে তারে যায়া
বৃদ্ধাশ্রমে রেখে আসছে, পল্লীর ভিতরে রেখে আসছি। জাহাঙ্গীরনগরের ওই স্যার ডেকে বলে, দুনিয়ার মানুষেরা রে, সন্তানদেরকে শিক্ষিত বানাও, কোনো আফসোস নাই, কিন্তু টাকার জন্যই এমন সন্তান, এমন শিক্ষিত বানায়ও না যেই সন্তান বাবার বিপদের সময় কোনোদিন দেখতে পারবে না, যেই সন্তান মায়ের কাছে কোনোদিন আসতে পারবে না, যেই সন্তান মায়ের মাটি দিতে পর্যন্ত পারবে না, যেই সন্তানের বাবা বৃদ্ধাশ্রমে পড়ে থাকা লাগবে। কত মানুষ আছে যাদের বাবা মা দুনিয়া থেকে মারা যায়। প্রবাসী কত ভাইদেরকে দেখলাম সৌদি আরবের ভিতরে কাজ করে, মালয়েশিয়াতে কাজ করে। কত প্রবাসীদের সাথে কথা হলো, ডাক দিয়া বলে, হুজুর সৌদি আরবে আসছি, কত কষ্ট করে এখানে থাকি, পরিচ্ছন্ন কর্মী হিসাবে কাজ করি, হুজুর বেতন বড় অল্প, ৬,০০০ রিয়াল দিয়ে কিচ্ছু হয় না, ৫,০০০ রিয়াল দিয়ে কিচ্ছু হয় না। হুজুর সবচেয়ে বড় কষ্টের কথা, কোনোদিন মার চেহারাটা একটু দেখতে পারি না হুজুর, নিজের স্ত্রী সন্তানকে দেখতে পারি না। প্রবাসীদের যে কত কষ্ট রে ভাই, এই প্রবাসী ভাইদেরকে জিজ্ঞাসা করে দেখো, কত প্রবাসী এমন আছে কাজ করতে করতে নিজেদের জীবন পর্যন্ত বিলায় দেয়, মা বাবার জন্য কষ্ট স্বীকার করে, স্ত্রীদেরকে ফালায়া, সন্তানদেরকে ফালায়া বিদেশের বাড়িতে যায় থাকে। কত প্রবাসী চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে। আমার যখন মক্কাতুল মুকাররমায় গেলাম, রিয়াদ থেকে আমার সাথে উমরার জন্য নোয়াখালীর কয়েকজন যুবক গিয়েছিল, বড় কোটিপতি মানুষ, ব্যবসায়ী মানুষ, কয়েকজন মেজর আমার সাথে ছিল। যেই মেজর সহ নোয়াখালীর ব্যবসায়ী মানুষগুলোর অধিকাংশ নোয়াখালীর মানুষ থাকে মক্কাতুল মুকাররমায়, অধিকাংশ প্রবাসী মানুষগুলো মক্কায় থাকে, রিয়াদে থাকে, দাম্মামে থাকে, সৌদি আরবের মক্কা থাকে, মদিনায় থাকে। এক ভাতিজা চাচার সাথে দেখা করার জন্য দৌড়ায়া চলে আসছে রিয়াদ থেকে ১২৫০ কিলোমিটার, মক্কা থেকে রিয়াদ দূরে, একদিন পুরো সময় লাগে। ভাতিজাটা গাড়ি চালায়া চালায়া চলে আসছে চাচারে দেখার জন্য। চাচারে দেখছে, চাচারে দেখা ভাতিজা মনের শান্তি পাইছে, আমাদেরকে কাছে পাইয়া ডাক দিয়া বলে, চাচা, আমি নিজেও চাচা করে ডাক দিয়া দিলাম। বলে, চাচা বাংলাদেশ থেকে এসেছে, কতদিন মায়ের চেহারাটা দেখতে পারি নাই চাচা, বাবার চেহারাটা দেখতে পারি নাই, ছোটবেলায় মা বিদায় নিয়ে চলে গেছে, এই চাচার কাছে লালন পালন হয়েছি। চাচা আজকে উমরাতে আসছে, ১২০০ কিলোমিটার দূরে মদিনা থেকে ১২.৫ ঘন্টা গাড়ি চালায় নিজে ড্রাইভিং করে চাচার সাথে দেখা করার জন্য আসছি। ও হুজুর, আমার জন্য একটু দোয়া করবে, আমি যেন অতি দ্রুত বাড়িতে যাইতে পারি, বাড়িতে যায় যেন বিবাহ শাদী করে যেন সংসার করতে পারি। আর ভালো লাগে না, এই মক্কায় কেউ আপন নাই, এই মদিনায় কোনো আপন মানুষ কেউ নাই, এখানে সবাই টাকা নিয়ে পাগল হয়ে আছে, টাকা নেই ভালোবাসি, না আছে মা, না আছে বাবা, না আছে নিজের স্ত্রী, না আছে নিজের সন্তান। কত মানুষের বাবা মারা যায়, প্রবাসী একটা ভাই তার বাবারে দেখতেও পারে না। কত মানুষের মা মারা যায়, নিজের বাবাকে দেখতেও পারে না, মারে দেখতেও পারে না, মায়ের খবরে শেষ বিদায়ের মাটি পর্যন্ত দিতে পারে না। এ ভাই, ওই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষক ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষেরা রে, সন্তানদেরকে মানুষ করো, বড় মানুষ বানাও, কিন্তু খোদার কসম করে বলি, আমার সন্তানদেরকে যদি আমি আলেম বানাইতাম, যদি আমি হাফেজ বানাইতাম, আজকে আবার শেষ বয়সে কোটি কোটি টাকা থাকার পরেও আমার সন্তানদের অবহেলার কারণে আমার এই বৃদ্ধাশ্রমে থাকা লাগতো না। ঠিক কি না? আরেকটু জোরে বলেন। এই জন্য বলবো, একটা সন্তানকে মানুষের মতো মানুষ বানান। টাকা একদিন থাকবে, কিন্তু আপনি আব্দুল সালাম আর থাকবেন না, আব্দুল করিম আর থাকবেন না। আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলি, আমার মূল আলোচনার দিকে যাইতে পারবো কিনা জানি না। এ ভাই, বেশি দূরের কথা না, বগুড়ার এই ঘটনা। আমার বয়ান এখনো করা আছে,
ঢাকা গাজীপুরে আজ থেকে 5 বছর আগে আমি একটা বয়ান করেছিলাম। এই যে বগুড়া জামিল মাদ্রাসার যিনি নায়েবে মুহতামিম আমাদের আব্দুল হক হক্কানি সাহেব, আমাদের উস্তাদ যিনি বর্তমান সিনিয়র মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করতেছেন, ওই বগুড়া মাদ্রাসা চিনেন কারা কারা? একটু হাত তুলেন তো দেখি। সবাই চিনেন তো? একবার হলে একটু যায়া দেখবেন, একবার হলেও কাছে যায় দেখে আসবেন। 4,500 5,000 ছাত্র আমরা যখন পড়েছি, আজ থেকে 7-8 বছর আগে 2016 সালে পড়াশোনা করেছি। এখন বর্তমান তো 2025 সাল শেষ হয়ে 26, তার মানে 10 বছর হয়ে গেল। প্রায় 16-17 সনে যখন দাওরা হাদিস কমপ্লিট করি, তখনই প্রায় 4,500 5,000 ছাত্র। তখনকার একটা ঘটনা বলি, ওই জামিল মাদ্রাসার পাশেই বনানী যাওয়ার আগে আপনারা জানেন র্যাব অফিস আছে না নাই? চিনেন, দেখছেন? র্যাব 12 শাখা অফিস, র্যাব 12 হেডকোয়ার্টার আছে হলো সিরাজগঞ্জ। ওই সিরাজগঞ্জ মোড়ে, সিরাজগঞ্জ বিশ্ব রোডে যেটাকে হাটি ভ্রমণ বলা হয়, ওই র্যাব 12 শাখা নাটোর, পাবনা আর নাটোর, বগুড়া আর এই সিরাজগঞ্জ, এই 3টা মিলায় 4টা মিলায় একটা হেডকোয়ার্টার হয়েছে হলো সিরাজগঞ্জে। আর শাখা প্রতিটা জেলায় জেলায় কিন্তু শাখা অফিস আছে। এই বগুড়াতে, বগুড়ার একটা র্যাবের ঘটনা আপনাদেরকে বলি। একজন র্যাব, তার বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পরে তিনি হুজুরদের কাছে গেছে, কারণ প্রত্যেকের মা বাবা যখন মারা যায় তখন হুজুর দরকার হয় কি হয় না? একটু আস্তে করে বলেন ভাই। যদি কোনোদিন হুজুরের দরকার না হয়, বাবা মার বিয়ের সময়, আপনার বিয়ের সময় কিন্তু ঠিকই হুজুর লাগে, মরার সময় ঠিকই হুজুর লাগে, কিন্তু বিয়ে করলেন, দুনিয়াতে আসলেন, আসার সময় হুজুরের আজান দিয়ে কিন্তু কানে দিয়ে আপনার দুনিয়াতে আসা লাগছে। হুজুরের তখন কদর থাকে, কিন্তু দুনিয়াতে আপনি বড় হওয়ার পরে, টাকা হওয়ার পরে, ক্ষমতা দেওয়ার পরে হুজুরকে অনেকে চিনেই না। কথা কয় না? পাওয়ার হয়ে গেছে, এখন কয় মই কি হলু রে, ওরে এত গরম, টাকার গরমে হুজুরদেরকে আর চিনতে চায় না। মাদ্রাসার ইমামদের দাম হুজুরদের দাম দিতে চায় না, মসজিদের ইমামদের দাম দিতে চায় না, মসজিদের খতিবদেরকে কদর করতে চায় না। মসজিদের ইমামের সাথে জোর গলায় কথা বলে, মসজিদের খতিবের সাথে বড় গলায় কথা বলে, মসজিদের বেতন নিয়ে ইমামদেরকে অনেক জায়গায় হেনস্থা পর্যন্ত করে, ইমামদেরকে হেনস্থা পর্যন্ত করে। এমন কুলাঙ্গা আমাদের সমাজে আছে না নাই? যারা বলেন, ওই রাবের কথা বলতেছি, বেশি দূরের ঘটনা না, বগুড়ার ঘটনা। ওই রাবের বাবা যখন মারা গেছে, হুজুরদের কাছে ডাক দিয়া বলে, হুজুর আমার বাবা দুনিয়ার থেকে ইন্তেকাল করছে গো হুজুর, চলেন না আমার বাবার একটু জানাজার নামাজটা পড়াইয়া দিবি, আমার বাবার একটু ধোয়া দিবি। কেমন করে গোসল করাইতে হয় এটাও তো জানি না, কেমন করে বাবারে কাফন পড়াইতে হয় এটাও তো জানি না। কারণ আমার বাবা আমারে দুনিয়াবি লাইনে পড়াশোনা করায় আমারে র্যাবের চাকরি দিছি। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। র্যাব অফিসাররা ডাক দিয়া বলে, হুজুর আমার বাবা আমার এই ছোটবেলায় খুব কষ্ট করে মানুষ করছি, মাঠের ভিতরে কাজ করতো, দিন আনে দিন খাইতো আমার বাবা। আমার বাবা 100 টাকা 200 টাকা 50 টাকা দিন পড়ত দিছে, মানুষের বাড়িতে কামলা দিয়া দিয়া আমার বাবা আমারে লেখাপড়া শিখাইছি, মাথার ঘাম পায়ে ফেলায় আমারে লেখাপড়া শিখাইছি। আমি যখন র্যাবের চাকরি পেয়েছি, আমার বাবার কষ্টটা আমার দূর হয়ে গেছে। আমার বাবা আমারে এত কষ্ট করে পড়ানোর পরে, হুজুর আজকে আমার বাবা যেহেতু দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, চলেন না কয়েকটা ছাত্রদেরকে নিয়ে একটু চলেন কোরআন খতম দিবেন। আছে কি আসে না? বাপ মা বললে কোরআন খতমের জন্য আসে না? কোরআন খতম দেওয়ার জন্য আগে হুজুরকে ডাকে, কিন্তু দুনিয়াতে পয়সা থাকতে মাদ্রাসায় 1 টাকাও দেয় না। কথা কয় না? পয়সা থাকাকালীন অবস্থায় হুজুরদের যত বদনাম, মাদ্রাসার সভাপতির বদনাম, সেক্রেটারির বদনাম, হুজুরের বদনাম, ইমামের বদনাম, আর মরার পরে সাথে সাথে দৌড়ায় এসে কয়, হুজুর আমার বাবা চলে গেছে, চলে আমার বাবার জন্য একটু কোরআন খতম দেন।
আপনারা বলেন তো, সারা জিন্দগি যে মানুষটা কোরআনের সাথে বিরোধিতা করছি, ইমামের সাথে বিরোধিতা করছি, মাদ্রাসার সাথে বিরোধিতা করছে, মসজিদের সাথে বিরোধিতা করছি, ও মরার পরে কোরআন যদি 100 বার খতম দেওয়া হয় কাজ হবে? কথা কয় না? কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে কষ্ট হচ্ছে? বাবাকে ডাকার জন্য মাদ্রাসার হুজুরদের কাছে চলে গেছে, বাবার জন্য একটু কোরআনের খতম দিবে। অফিসারটা যায় বলে, হুজুর চলেন না, আমার বাবা ইন্তেকাল করেছে, একটু কয়েকটা সন্তান নিয়ে যায় একটু জানাজা পড়াই দিবি, কোরআনের খতম পড়াই দিবেন। হুজুর আমার বাবার জন্য জানাজাটা আপনি পড়াবেন, কারণ আমি জানাজা পড়াইতে পারি না। অনেক মানুষ আছে উচ্চ শিক্ষিত কিন্তু জানাজার নামাজে যায় ঈদের নামাজ পড়ে আসে। আসিচ্ছেন আপনারা? তবে হুজুর ঈদের নামাজ আবার জানাজার নামাজ যায় কেমনে পড়ে? আসে না? ভুল করে না? বাংলাদেশের ভিতরে সবচেয়ে নামাজ ভুল করে হলো জানাজার নামাজ, বেশি সবচেয়ে বেশি ভুল করে। আর হলো ঈদের নামাজ। ঈদের নামাজ 7 দিন পরে জুমার নামাজটা তাও আল্লাহ পড়া পড়ে শিখছে। ঈদের নামাজে যা হলো 1 বছর পরে। 5 ওয়াক্ত সারা জীবন খবর নাই, রমজান মাসে রোজা রাখার খবর নাই, ঈদের দিনে যায় দেখবেন লম্বা একটা যায় নামাজ নিয়ে নতুন জুব্বা পরে টুপি একটা লাগায়া, পাগড়ি যদি নাও পায় একটা আবার এরকম উমা পরিয়া যায় সামনের কাতারে হুজুর বরাবর বসে গেছে। এরকম মুসল্লি আপনাদের এলাকায় নাই, আমাদের শেরপুরে আছে বা ইটিও আছে, থাকলেও পড়া দেবি না, আপনার এলাকা যাচ্ছি তো। চাচা উঠে যাচ্ছেন কে? ছুটি নিছেন? এলা 1 নাম্বার কয়া যায়, হাত তুলুন ছুটি দিয়ে দিব, বুঝলেন নাই? মনে হয় খারাপ লাগে, 4-10 মিনিট সময় দেওয়া যাবি? হ্যাঁ, এরা আবার বিছানা ডেকে বলে আমি জানাজার নামাজ পড়াইতে পারি না, চলেন আমার বাবার জন্য একটু জানাজার নামাজ পড়াবেন। বাবারে সুন্দর করে গোসল করায় দিছে, মনটা একটু নরম করে দিবেন রে বাবা। একটা মানুষ যখন মারা যায় তার অবস্থাটা কেমন হয় যে মারা গেছে সে জানে। এ ভাই, গুনাহ করার যদি মন চায়, গুনাহ যদি বেশি করতে মন চায়, বেশি যদি গুনাহ করতে মন চায়, একটা বার একটু কোনোদিন মৃত মানুষকে গোসল করে দেখেন, আপনার হৃদয়ে গুনাহের স্বাদ আর জাগ্রত হবে না। কথা বলেন ঠিক কিনা? যদি পারেন একটু যায় একটু মৃত মানুষের কবরটা খনন করে দেখি, ওই কবরটা বড় ভয়ঙ্কর। মানুষ মারা যাওয়ার পরে সব মানুষের দেহটা শক্ত হয়ে যায়, শরীরটা ঠিক হয়ে আছে, ওই মানুষটার চেহারাও আছে, হাত আছে, পা আছে, মানুষটার চোখ আছে, মুখ আছে, কিন্তু কথা বলার মতো আর ক্ষমতা, জোরে বলেন আছে, পা আছে, পা দিয়ে চলার ক্ষমতা নাই, হাত আছে, হাত দিয়ে চলার ক্ষমতা নাই, কথা বলার ক্ষমতা নাই। মৃত মানুষটার একটু গোসল করায় দেখি, ওই হুজুর যায়া ওই যে অফিসারের বাবাটারে গোসল করায়া বড়ই পাতার গরম পানি জ্বালায়া জ্বালায়া কর্পূর দিয়া দিয়া বড়ই পাতার গরম পানি জ্বালায়া শেষ বিদায়ের গোসলটা দিয়ে দিবে রে ভাই। আপনার আমার জন্য ওই আরলা বাজারে যায় কাপড়ের কাপড় কিনে নিয়ে আসবে, কিনে নিয়ে আইসা আপনার আমার জন্য কিন্তু জানাজা রেডি করে দিবে। হুজুরটা যায় র্যাব অফিসারের বাবাটারে জানাজার নামাজের জন্য কমপ্লিট করতেছি, 3টা কাপড়ের ভিতরে তারে জড়াইয়া দিয়েছি। জানাজার নামাজটা শেষ করে কবরের ভিতরে নামছে, কবরের ভিতরে নামার পরে হুজুর সব কিছু কমপ্লিট করে দিয়েছি। কমপ্লিট করে দেওয়ার পরে হুজুরকে বলে, হুজুর এখন একটু আমার বাবার জন্য একটু দোয়া করে দেন। অনেক মানুষ জানাজার পরেও দোয়া করে, কথা কোনো আছে না নাই? অনেক এলাকায় করে, অনেক এলাকায় করে না। ওই হুজুর ডাক দিয়ে বলে, জানাজার নামাজের পরে দোয়া করতেছি, কিন্তু র্যাব অফিসারে হৃদয়টা যেন খান খান হয়ে যায়, কারণ তার তো বাবা মারা গেছে, তার তো বড় কষ্ট। যার যায় সেই কিন্তু বুঝে, কথা বলেন ঠিক কিনা? যার মা নাই সে জানে মা হারানোর কত ব্যথা।
যার বাবা নাই সে জানে বাবা হারানোর কত ব্যথা। র্যাব অফিসারটা চোখের পানিগুলো ফালায়া ফালায়া কান্দে। হুজুরের চোখে পানি নাই। যতই বলেন আপনি নিজের টাকা দিয়ে দোয়া করায় নিলে কিন্তু কত কাজ হয় না, যত কাজ হয় নিজে দোয়া করলে। কতক্ষণ ঠিক কিনা? নিজের বাবার জন্য নিজেরই কান্না করা লাগবে, লোক ভাড়া কইয়া নিয়ে আইসা কাঁদবে না। নিজের বাবার জন্য নিজের সন্তানকে দৌড়ে কইরা যা। র্যাব অফিসারটা চোখের পানিটা ফলায় ফলায় কান্দে। বাবার জানাজার নামাজটা কমপ্লিট করে দাফন কাফন কমপ্লিট করে বাড়িতে আসছে। বাড়িতে আইসা ডাক দিয়া নিজের স্ত্রীকে ডাক দিয়া বলে, প্রিয়তমা স্ত্রী, আমার যে সন্তান আছে ওই সন্তানটারে আগামীকাল থেকে আর মা স্কুলে দিবা না। কেন স্কুলে দিব না কেন? বলে না না, আমারে আল্লাহ টাকা পয়সা কম দেয় নাই, আমি র্যাবের অফিসার, র্যাবের বড় কর্মকর্তা, সরকারি বেতন পাই, সরকারি টাকা আমার অনেক আল্লাহ তাআলা ব্যবস্থা করছে, আমার আর কোনো টাকার প্রয়োজন নাই। দুনিয়ার সন্তানকে আমি আর দুনিয়ার লাইনে পড়াইতে চাই না, আমার সন্তানকে দিয়ে কামাই খাওয়ার ইচ্ছা আমার নাই। বাবা মা যতই বলুক সন্তানকে দিয়ে কিন্তু বড় কামাই খাওয়ার ইচ্ছা করে না। ওই র্যাবের অফিসার ডাক দিয়া বলে, আগামী কালকে থেকে আমি আমার সন্তানকে বগুড়া জামিল মাদ্রাসায় নিয়ে ভর্তি করাবো। জোরে বলেন আল্লাহু আকবার। স্ত্রী ডাক দিয়া বলে, আপনি হলেন র্যাবের কর্মকর্তা, র্যাবের কোটা দিয়ে আপনি চাকরি পাওয়া যাবেন। আপনার সন্তান যদি একটু পড়াশোনা করে ইন্টারমিডিয়েট পাস করলে তো র্যাবের কোটা আছে। কোটা আছে না? কথা কয় না? যে কোটার কেন্দ্র কইরা কইরা কিন্তু বাংলাদেশ 24-এর স্বাধীনতা নিয়ে আসছে। এই কোটার জন্যই কিন্তু এত কিছু হয়ে গেল। আমাকে রে শেখ হাসিনাও বাংলাদেশ থেকে দিল্লিতে পলায় গেল খালি এই কোটা কোটা কইরা। কথা কয় না? সব কিছুর জন্য কোটা, দাদার কোটা, নানার কোটা, চাকরিতে যত আছে খালি কোটা দিয়ে চাকরি পায়। শিক্ষিত মানুষটা চাকরি পায় না, মেধাবীরা চাকরি পায় তো না, কোটা দিয়ে খালি নানা খালু থাকলে চাকরি হয় না। র্যাব অফিসারের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনার তো কোটা আছে, কোটা দিয়ে তো চাকরি পেয়ে যাবে। বলে, চাকরির দরকার নাই, আমি আমার সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো। আমার দুনিয়া থেকে ইন্তেকালের পরে আমার সন্তানরা যেন আমার কবরের পাশে এসে দাঁড়ায় যেন যাইতে পারে। আমি বাবার জানাজার নামাজটা যেন আমার সন্তান পড়াইতে পারে। আমি বাবার কবরের পাশে দাঁড়ায় সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত করবে। আমি বাবার জন্য রব্বে করিম আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। শেষ পর্যায়ে একটু দোয়া করে দিবে আমার বাবা আমার জন্য, আমার সন্তান আমার জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা আমার জান্নাতের ব্যবস্থা করে দিবে। দুনিয়ার কোনো খাবার চিন্তা না, কথা বলা মাত্র দেরি হয়েছে এমন না। র্যাবের সন্তান পরের দিন সকালবেলায় নিয়ে বগুড়া জামিল মাদ্রাসায় হেফমক্তবে ভর্তি করে দিয়েছি। এ ভাই দেখেন, একটা সন্তানের কারণে বাবার কত পরিবর্তন হয়েছে। লম্বা আলোচনা আমি আর করে আপনাদেরকে কষ্ট দিতে চাই না। র্যাবের সন্তান মাদ্রাসার ভেতরে ভর্তি করে দিল। সন্তানটা মেধাবী, কারণ বাবা তো র্যাবের চাকরি পাইছে। মেধাবী সারা নেওয়া মেধাবী, ভালো সন্তান। র্যাব অফিসার সবচেয়ে খারাপ এমনটা না, র্যাবটাও মেধাবী ছিল, সন্তানটাও মেধাবী। কয়েকদিন পরে কোরআন শরীফ হাতের ভিতরে নিয়ে নিছে। পড়তে 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 কোরআন শরীফ হাতের ভিতরে নিয়ে গেছি। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এরকম করতে 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 6 মাস চলে গেল। 6 মাস যাওয়ার পরে সন্তানটা কায়দা শেষ করে, আমপারা শেষ করে কোরআনের সবক নিয়েছে। সন্তানটা দেখে প্রতিদিন কত মেধাবী, দেখেন এই সন্তানটা কত মেধাবী। সন্তানটার প্রতিদিন দেখতেছে তার বন্ধু বান্ধবের বাবাগুলো আসে, বাবাগুলো এসে প্রত্যেকের সন্তানগুলোকে কোলের ভিতরে তুলে নেয়, আদর করে দেয়, ফলমূল খাওয়ায় দেয়, বাড়ি থেকে খাবারগুলো নিয়ে আইসা দিয়ে যায়। যেখানেও দেয় না, এই মাদ্রাসাও দেয়। অনেকের সন্তান আছে, অনেক বাবারা এসে সন্তানকে একটু ভালো মন্দ রান্না করলে দিয়ে যায়।
র্যাব অফিসার, বেশি দূরে বাসা না, বনানী থেকে আর কলোনি। বগুড়া জামিল মাদ্রাসা বেশি দূরে না, র্যাব অফিসার থেকে হেঁটে আসতেই 2-4 মিনিট সময় লাগে। প্রতিদিন আইসা আইসা তার মাও দেখে, তার বাবাও দেখে যায়, আসরের পরে ফলমূল কিনে দিয়ে যায়। হঠাৎ করে একদিন তার বাবা আসছে, খাবারগুলো কিনে নিয়ে আইসা আসরের নামাজের পরে সন্তানরে ডাক দিয়া বলে, প্রাণের সন্তান আমার কই, একটু আসো না রে বাবা, একটু আসো না, আমি তোমার একটু বুকের সাথে নিয়ে একটু আদর করায় দিব। র্যাব অফিসার সন্তানকে ডাকে, কিন্তু সন্তান আর কাছে আসে না। সন্তান ফুপায় ফুপায় কান্দে, সন্তান যায় বেডের উপরে হেলান দিয়ে ফুপায় ফুপায় কান্না করতেছি। কই, হুজুরকে ডাক দিয়া বলে, কই আমার সন্তান, কই আমার সন্তান, কেন আমার কাছে আসে না? আপনি কি মারছেন? আজকে কি আমার সন্তান পড়া পারে নাই? অনেক সময় দেখবেন অনেক অভিভাবক আছে, হুজুরদের কাছে আইসা অভিযোগ দেয়, কেন মারছেন, কিসের জন্য মারছেন, আবার এত মারছেন কেন, আমার সন্তানরা এত পিটাইছেন কেন, অভিযোগ দেয় কি দেয় না? এরকম কথা কয় না। কিন্তু আপনি আসলে সন্তানকে মানুষ করার জন্য কিন্তু হুজুররা অনেক সময় আদর করে, আবার অনেক সময় শাসনও করে, কথা কয় না। র্যাব অফিসার ডেকে বলে, ওস্তাদজি আমার সন্তান কি আজকে পড়া পারে নাই, কেন কান্না করতেছে, আজকে বুঝি বেশি মারছেন নাকি? বলে না, আপনার সন্তান তো পড়া পারে, মেধাবী সন্তান, মারি নাই, কেন কাঁদে, কেন কাঁদে, একটু ডাক দেন না। ডাক দেয়, সন্তান আসে না। দীর্ঘক্ষণ পরে সন্তান আসছি, সন্তান আইসা ডাক দেয়া বলে, বাবা আপনার সাথে আমি কথা বলতে পারি, একটা শব্দ আছে, আর যদি শব্দ আজকে মানেন তাহলে কথা বলবো, যদি না মানেন আজকে থেকে আর কোনোদিন কথা বলবো না। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। এ ভাই, সন্তান ডাক দেয়া বলে, বাবা আপনার কাছ থেকে আমি একটা ওয়াদা নিব, ওয়াদা নিব। জোরে বলেন, কি নিবে? শুনতেছেন তো? ওয়াদা নিব। কি ওয়াদা রে বাবা, একটু বলো না, কি ওয়াদা? বাবা মনে করেছে সন্তান বুঝে আমার কাছ থেকে টাকা চাইবে, অথবা অন্য কিছু চাইবে, অথবা খাবার কিনে দিতে বলবে, ফলমূল কিনে দিতে বলবে। কিন্তু না, ফলমূলের তো অভাব নাই, প্রতিদিন মা এসে খাবার দিয়ে যায়, র্যাব অফিসার এসে খাবার দিয়ে যায়, কোনো কিছুর অভাব নাই। সন্তান ডাক দিয়া বলে, বাবা একটা প্রতিশ্রুতি ওয়াদা নিব, আমি আপনার কাছে একটু জানতে চাই, প্রতিদিন আমার বন্ধু বান্ধবের বাবারা আমার মা বন্ধু বান্ধবদের দেখার জন্য আসি, কিন্তু বাবা আমার বন্ধু বান্ধবদেরকে দেখেছি, দাদা যখন আসে বন্ধু বান্ধবের বাবাগুলো নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়ে, নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়ে, কিন্তু বাবা তোমাদেরকে তো আমি নামাজ পড়া দেখি না। আমি বাড়িতে যাই দেখি আমার মা নামাজ পড়ে না, আমার বাবা তুমি তো নামাজ পড়ো না। র্যাবের চাকরি যতই করো বাবা, র্যাবের চাকরি কিন্তু তোমার কবরের জিন্দেগি থেকে বাঁচাইতে পারবে না। মাত্র 6 বছরের সন্তান পড়াশোনা করছে, মাত্র 6 মাস। কি কথাটা বলছে একটু গুরুত্ব দিয়ে কথাটা শোনার চেষ্টা করে। বাবা আপনারে কিন্তু র্যাবের চাকরি কবরের আযাব থেকে বাঁচাইতে পারবে না, আমার মারেও বাঁচাইতে পারবে না। আমারে আপনি মাদ্রাসায় দিছে, হাফেজ বানাইতে চান, আলহামদুলিল্লাহ আমি হাফেজ হব, কিন্তু বাবা আজকে থেকে ওয়াদা দেন, আজকে থেকে আর কোনোদিন নামাজ কাজা দিবেন না। আমার মারে বলে, আমার মা যেন কোনোদিন নামাজ কাজা না দেয়।